আলাইকুম। ঈদ মুবারক। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ করছি। আর যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। এটা ছিল ঈদের দিন। হঠাৎ করে ঈদের বিকেলে এত বেশি শিলাবৃষ্টি শুরু হয়েছিল। গত রোজার ঈদ যখন আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই দিন দেখা গেছে যে খুব বেশি স্নোস্টর্ম ছিল, আর এইবার হচ্ছে শিলাবৃষ্টি। কী যে একটা অবস্থা, মনে হয় যে মানে প্রতি ঈদেই কোনো না কোনো একটা ঘটতেছে। আর ওই সময় হচ্ছে আমি রেডি করতেছিলাম সব কিছু, যেহেতু আমার হাজব্যান্ড কাজে থেকে আসছেন। আমাদের ঈদ দেখা যায় যে সব সময় শুরু হয় যখন আমার হাজব্যান্ড কাজ থেকে আসেন তার ঠিক আগে আগে। সো আমার মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল বাইরের এই মানে ওয়েদারটা দেখে। এখন যেহেতু সামারের সময়, সন্ধ্যা হতে হতে প্রায় রাত 8:30 9টার মতো হয়ে যায়, কিন্তু দেখা গেছে কি 4টা থেকে এত অন্ধকার হয়ে মানে বৃষ্টি আর শিলাবৃষ্টি হচ্ছিল। সো আমি আর কি করব, পরে মানে বাইরে গিয়ে ছবি তোলার যে ইচ্ছা ছিল সেটা বাদ দিয়ে দিলাম। দিয়ে ভাবলাম যে ঘরের ভিতরে যা করা যায় সেটাই করব। বাচ্চাদেরকে রেডি করে নিয়েছি। এখন হচ্ছে আমি রেডি হচ্ছিলাম, যেহেতু আমার হাজব্যান্ড কিছুক্ষণের মধ্যেই বাসায় চলে আসবেন। সো বাংলাদেশে যখন গিয়েছিলাম অনেকগুলো ড্রেস নিয়ে এসেছিলাম, ওইখান থেকে একটা ড্রেস বের করলাম পরার জন্য। এটা আমি নিয়েছিলাম সিলেটের যে নয়া সড়ক রয়েছে ওইখানে একটা স্টোর আছে যেটার নাম হচ্ছে শি। আপনারা হয়তো অনেকেই চিনেন, এটা অনেক পুরনো একটা দোকান। আগে যখন দেশে ছিলাম তখন ওইখান থেকে কিনা হতো। ওই দোকান থেকে এটা নিয়ে আসছিলাম। প্রথমে হচ্ছে খোলার পরে আমার কাছে এটার যে ওড়নাটা ছিল বেশি একটা ভালো লাগে নাই, মানে খুব বেশি কালারফুল মনে হয়েছে। তবে পরার পরে কামিজটা খুবই পছন্দ হয়েছিল, কারণ এটার যে মেটেরিয়ালটা ছিল কাপড়ের, মানে একদম সফট একটা সিল্ক ছিল। আর কামিজের ফিটিংটাও খুব ভালো ছিল। সাথে সাথে যেহেতু অনেক গরম ছিল ওই দিন বাইরে, সো আমার কাছে মনে হয়েছে যে এটা পরে খুবই মানে কমফোর্টেবল ফিল করছিলাম। আর আমি হচ্ছে আমার গোল্ড বের করেছি। আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা নিশ্চয়ই জানেন ঈদে সব সময়ই মানে আমার গোল্ড পরতে ভালো লাগে। বছরের আর কোনো সময় দেখা যায় যে গোল্ড পরার খুব একটা সুযোগ হয় না, তবে ঈদের দিন আমি মানে চেষ্টা করি গোল্ড পরার। এই নেকলেসটা আমার খুবই পছন্দের। এটা হয়তো আমি কিনেছিলাম 5 বা 6 বছর আগে, আমার এক্স্যাক্ট টাইমিংটা এখন মনে নাই। তবে যখন এটা কিনতে আমি স্টোরে গিয়েছিলাম, এটা দেখার পরে আমার এত পছন্দ হয়েছে, আমি দেখা গেছে এরপরে অনেকগুলা স্টোর ঘুরেছি কিন্তু কোনো স্টোরেই মানে আমি এইটার মতো কোনোটা খুঁজে পাই নাই। এটার যে মানে ডিজাইনটা রয়েছে খুবই ফাইন একটা ডিজাইন, আমার খুবই ভালো লাগে। আর আমি যখন কিনেছিলাম তখন এটা খুবই আনকমন একটা স্টাইল ছিল। আমি খুব বেশি মানুষের যে এই ধরনের গোল্ডেন নেকলেস দেখেছি সেরকম না। যদিও বা এটা পুরনো একটা স্টাইল, এখন আবার নতুন হয়ে আসছে। এখন অবশ্য অনেক মানুষেরই আছে এই ডিজাইনটা, তবে আমি যখন কিনেছিলাম তখন খুবই মানে রেয়ার ছিল। আর হচ্ছে আমি আমার হাতের বালাগুলা বের করেছি। এগুলা সবসময়ই পরা হয়, আপনারা এর আগে দেখেছেন। সো এটাও আজকে পরবো। কালকে রাত্রে আমি সব কিছু এই বক্সে রেখেছিলাম কি কি পরবো। প্রথমে ডিসাইড করেছিলাম যে এই 2টা দুল পরবো কানে। আজকে যখন বের করেছি তখন মনে হচ্ছে যে সালোয়ার কামিজের সাথে এই 2টা অনেক বেশি বড় হয়ে যায়, ঠিক মানাচ্ছিল না। সেজন্য আর ওইটা বাদ দিয়ে ছোট ছোট 2টা ছিল বসানো, ওই 2টা পরেছিলাম। তবে বড় যে কানের রিং যে 2টা, ওইটাও আমার খুবই পছন্দের, খুবই ভালো লাগে আমার। দেখা যায় যে ওইটাও খুব পরা হয়। এখন আপনাদেরকে যে 2টা বালা দেখাবো, এই 2টা দেখতে একদম গোল্ডের মতো, কিন্তু আসলে এটা গোল্ড না। আমি পুরো একটা সেট কিনেছিলাম এই 2টা বালা, সাথে হচ্ছে ইয়াররিংস বেশ বড় বড় এবং নেকলেস, সব কিছু একসাথে মাত্র 150 টাকা দিয়ে কিনেছি। মৌলভীবাজারে রাস্তার পাশে একটা দোকান ছিল, ওইখান থেকে আমি কিনেছিলাম বাংলাদেশে যখন গিয়েছিলাম। গোল্ডের মাঝখানে দিয়ে যখন এটা পরেছি একদম মানে গোল্ডই মনে হয়েছে। আদারওয়াইজ যদি আপনি কাউকে গিয়ে বলেন যে এটা গোল্ড না, তাহলে তারা বুঝতে পারবে, নাইলে বোঝার কোনো উপায় নাই যে এটা ইমিটেশনের। এখন আমি সব কিছু দিয়ে ঈদের জন্য রেডি হয়ে নিব। ওইদিকে আমার হাজব্যান্ডও কাজ থেকে চলে আসছেন। আমরা সবাই রেডি হয়ে বাইরে আসছি, ঈদের কিছু পিকচার নিব। আর আলহামদুলিল্লাহ ওই সময় বাইরের ওয়েদারটা এত সুন্দর হয়েছিল, দেখতে পারতেছেন যে রোদ উঠেছে। এর একটু আগেই কিন্তু শিলাবৃষ্টি হয়ে গেছে, 1 ঘন্টার মতো ছিল বৃষ্টি। পরে মানে মেঘের পরে যে একটা রোদ আসে, ওইরকম রোদ এসেছে, খুব সুন্দর ছিল তখন। আমি তো মানে খুবই মন খারাপ হয়ে গিয়েছিল ঈদের দিন, মানে এত বৃষ্টি, বাইরে কিছু মানে পিকচার তোলা যাবে না। আমাদের দেখা যায় যে ঈদের সবথেকে স্পেশাল পার্টি হচ্ছে এটা, সবাই মিলে একটু ফ্যামিলি পিকচার নেওয়া, ওইটাই মেমোরি হিসাবে থাকে। সো ওই সময় খুবই ভালো লাগতেছিল যে অ্যাটলিস্ট রোদ উঠেছে বাইরে, আর সবাই মিলে আমরা ঈদের পিকচার নিচ্ছিলাম।
এখন হচ্ছে আমি ঈদের ডিনার রেডি করে নিচ্ছিলাম। রান্নাবান্না যেগুলো আছে সেগুলো কালকে রাত্রেই করে রেখে দিয়েছিলাম। এখন জাস্ট একটু দুধ সেমাই তৈরি করব, তারপরে হচ্ছে সালাদ টুকিটাকি যে জিনিসগুলো আছে সেগুলো রেডি করে নিব। আর তান্দুরি চিকেন করেছিলাম, তান্দুরি চিকেনের যে লেগগুলা ওইগুলা কালকে রাত্রেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন জাস্ট শুধু ওভেনে দিয়ে দিব। আমাদের যেহেতু ঈদ শুরু হয়েছে বিকেলের দিকে, দিনে আমরা কাজ স্কুল ওইগুলা নিয়েই বিজি ছিলাম। আমি এখন সব কিছু টেবিলে সেট আপ করে নিচ্ছিলাম। দেশে থাকতেও দেখা যেত কুরবানির ঈদটা সবসময় একটু ভিন্ন হতো। ওই সময় দেখা যেত যে সবাই আসলে কুরবানি নিয়ে খুব বেশি বিজি। অন্যদিকে রোজা ঈদ আসলে কী ধরনের নাস্তা তৈরি করা হবে, অনেক বেশি আত্মীয় স্বজনরা আসতেন বাসায়, সো তাদেরকে কী ধরনের নাস্তা পরিবেশন করা হবে, কি মানে সাজুগুজু করা হবে, কী ধরনের কাপড় পরা হবে, ওইগুলা নিয়ে খুব বেশি মানে আয়োজন চলতো। আর কুরবানির ঈদে দেখা যেত যে সবাই মানে মাংস নিয়েই বিজি। আমি সবসময় চেষ্টা করি একটা কেক রাখার আমার ঈদের দিন, যেহেতু আমার বাচ্চারা আমাদের দেশীয় যে ডিজার্টগুলো রয়েছে সব কিছু তাদের খুব বেশি একটা পছন্দ হয় না। সো কেক থাকলে তাদের মনে হয় যে আজকে সামথিং স্পেশাল। তান্দুরি চিকেনটা রেডি হয়ে গিয়েছে, আমি ওভেন থেকে বের করে নিয়ে আসছি। আমার বাচ্চারা তান্দুরি চিকেনটা ওরা খুবই পছন্দ করে, সেজন্য আমার দেখা যায় যে প্রায় সময়ই তাদের জন্য আমি এটা তৈরি করি। আর আমি যে আইটেমগুলো তৈরি করেছিলাম বেশি অংশগুলাই ছিল হচ্ছে মাংসর আইটেম, যেহেতু এটা কুরবানির ঈদ। গরুর মাংসটা বোনা করেছিলাম, আর হচ্ছে আমি গোট মিট দিয়ে ছোট ছোট যে আলু আছে ওইটা দিয়ে রান্না করেছি একটু ঝুল ঝুল। আর হচ্ছে চিংড়ি মাছটা রান্না করেছিলাম, চিংড়ি মাছটাও বোনা করেছিলাম। এইটাই, আর খুব বেশি কিছু একটা তৈরি করি নাই, খুব বেশি সময়ও ছিল না। আর যেহেতু আমরা নিজেরাই খাবো সেজন্য খুব বেশি আইটেম তৈরি করে ওইগুলো আসলে পরে খাওয়াও হয় না, অযথা নষ্ট করে ফেলার কোনো মানে হয় না। সো আমরা যতটুকু খাবো আমি ঠিক ততটুকুই তৈরি করেছি। আর সাথে হচ্ছে পরোটা ছিল তান্দুরি চিকেনের সাথে খাওয়ার জন্য। আর আমি চালের রুটিটা তৈরি করেছিলাম গরুর মাংসের জন্য, কারণ চালের রুটিটা হচ্ছে আমাদের একটা ট্রেডিশন, কুরবানির ঈদে গরুর মাংসের সাথে চালের রুটিটা থাকতেই হয়। ইয়েস বাবা, মোর পরোটা। চিনি গুঁড়া দিয়ে বানাইছিলাম। আপনাদের সবার ঈদ কেমন কেটেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমার ভালো লাগবে আপনাদের কমেন্ট পড়তে। আর আমার স্পেশালি কিছু কিছু ভিউয়ার্স আছেন যারা আমার প্রতিটা ব্লগে এসে খুবই সুন্দর সুন্দর কমেন্ট করেন। আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি জানতে চাই আপনাদের ঈদ কেমন ছিল। আজকের মতো আর এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন আর সুন্দর থাকবেন। আল্লাহ হাফিজ।